মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। মেয়ে মানে কি শ্বশুরবাড়িতে কাজের মেয়ে হয়ে থাকা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাইস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কিন্তু রান্নাবাড়া দিয়ে শুরু করলাম। তো দুপুরবেলা থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি। অফ ক্যামেরাতে সকালবেলা সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়ে এসেছিলাম। তো কাজকর্ম করে তারপরে গোসল করে নামাজ কালাম পড়ে তারপরে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। যেহেতু এখন রমজানের দিন, তো রোজার দিনে কিন্তু বিকেলেই রান্না করে নিতে হয়। তো এখন যেহেতু দেখলাম যে লাইনের চুলাতে একটু গ্যাস আছে, তো একটু রান্নাটা করিয়ে নিই, তারপরে কিন্তু ইফতারিগুলো ভেজে নেব। আজকে কিন্তু আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিব, তো সাথে কিন্তু আবার মাছ রান্না করে নিব। তো এখন যেহেতু লাইনের চুলাতে একটু একটু গ্যাস আছে, অল্প অল্প আগুনেই কিন্তু আমি মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু এখন আমি একটা বাটিতে বেড়ে নেব। যেহেতু অফ ক্যামেরাতে আমি মিষ্টি কুমড়া ভাজিটা করে নিয়ে এসেছি, তো মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আবার অনেকে আছে মিষ্টি কুমড়া যখন ভাজি করে তো ওই ভাজিতে নাকি একটু চিনি দিয়ে দেয়। তবে আমি কিন্তু কখনো মিষ্টি কুমড়া ভাজিতে চিনি দিয়ে ভাজি করি নাই। তো আমি কিন্তু সবসময় এভাবেই ভাজি করেছি। আর এখনকার সিজনে যে মিষ্টি কুমড়াগুলো হয়, তো এই সিজনের মিষ্টি কুমড়াগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। তো ভিডিওটির এই পর্যায়ে এসে সে পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনারা কেউ প্রথমবারের মতো দেখে থাকেন, আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন কিন্তু আমি মাছের তরকারিটা বসিয়ে দিলাম। তো আজকে কিন্তু সরপুঁটি মাছ দিয়ে বেগুন আলু আর টমেটো দিয়ে রান্না করে নিব। তবে টমেটোগুলো কিন্তু আমি আস্ত দিব না, টমেটোগুলো কিন্তু আমি ব্লেন্ডার করে দিয়েছি। তো টমেটোগুলো ব্লেন্ডার করে তারপরে কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছিলাম। তবে আলুগুলো কিন্তু আমি আগে দিয়েছি, যেহেতু টমেটো একটু টক, তো টমেটোগুলো যদি আমি আগে দিই তাহলে কিন্তু আলুটা আর সিদ্ধ হবে না। তো আলুটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি টমেটো ব্লেন্ডার করাগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো সিদ্ধ হওয়ার পরই কিন্তু আবার মাছগুলোকে দিয়ে দিলাম। তবে এই মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছিলাম। মাছগুলো দিয়ে তারপরে কিন্তু আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো ঝোলের জন্য পানি দিয়ে তারপরে কিন্তু আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমরা নারী, আমরা কিন্তু সব কিছুই পারি। রাত 2টা বাজে ঘুমিয়ে, রাত 3টা বাজে উঠে রান্না করে খাওয়ানো, আবার সকালে 6টা বাজে ঘুম থেকে উঠে কাজ করার নামেই কিন্তু শ্বশুরবাড়ি। কিসের বাবার বাড়ি, কিসের শ্বশুর বাড়ি? আসলে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না। মেয়েদের আসল বাড়ি হচ্ছে কবর বাড়ি। তো আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট, তো আমি আশা করি সবাই একটু ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখে নেবেন। আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা মেয়ে বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে আসে তখন কিন্তু সেই মেয়েটার ভুল ধরাধরির কোনো শেষ থাকে না। তো প্রতিটি মানুষই কিন্তু তখন ভুল ধরতে থাকে, তো এটা হয় না, ওটা হয় না, এভাবে করো না, ওইভাবে করো না। যাই হোক, রান্না করার পর কিন্তু আবার চলে আসলাম ইফতারিগুলো ভাজতে। তো লাইনের চুলাতে কিন্তু ইফতারিগুলো ভাজা যায় না, কারণ লাইনের চুলাতে কিন্তু গ্যাসটা একদমই কম থাকে। তো অল্প গ্যাসে কিন্তু ইফতারিগুলো ভাজলে তেমন সুন্দর হয় না। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে যে ডিমের চপগুলো বানিয়ে নিয়ে এসেছিলাম, তো এখন কিন্তু ভেজে নিলাম। আর আমি কিন্তু ইফতারিগুলো ভাজি ছোট্ট একটি দস্তার কড়াইতে। তবে আমার কিন্তু ফ্রাই প্যান আছে,
তো ওই ফ্রাই প্যানে কিন্তু আর আমি ইফতারিগুলো ভাজি না, কারণ সিলিন্ডারের চুলাতে ফ্রাই প্যানটা বসালে ফ্রাই প্যানটা কিন্তু অনেক বেশি নড়াচড়া করে, তো আমার কিন্তু অনেক বেশি ভয় লাগে। কারণ ইফতারিগুলো ভাজার সময় কিন্তু তেলগুলো অনেক বেশি গরম থাকে, তো নড়াচড়া করলে যদি আবার তেলগুলো চুলার ভিতরে ভরে যায়, আবার দেখা যায় যে আগুন লাগার একটু ভয় থাকে। তো আমি কিন্তু এমনি সিলিন্ডারে রান্না করতে গেলে অনেক বেশি ভয় পাই, সেই কারণে কিন্তু আর আমি যে ফ্রাই প্যানে ইফতারিগুলো ভাজি না। আর এই ছোট্ট কড়াইটা চুলাতে দিলে কিন্তু আর তেমন নড়াচড়া করে না, সে কারণে কিন্তু আমি এই ছোট্ট কড়াইটাতেই ইফতারিগুলো ভেজে নেই। তবে আমার কিন্তু আরেকটা লোহার কড়াইও আছে, তো আগে কিন্তু লোহার কড়াইতে ইফতারিগুলো ভাজতাম, তখন কিন্তু আর ফ্রাই প্যানগুলো তেমন করে বের হয় নাই, তো ওই কড়াইটা কিন্তু আমি রেখে দিয়েছি। তবে ওই লোহার কড়াইটা কিন্তু আমার বিয়ের পরপরই আমি কিনেছিলাম, তো ওই লোহার কড়াইটা কিন্তু আমার মা আমাকে কিনে দিয়েছিল। তো ওই কড়াইটা কিন্তু আমি এখনও যত্ন করে রেখে দিয়েছি। তো কড়াইটা দেখলে কিন্তু আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ে। আর আমার মায়ের কাছ থেকে আমার পাওয়া জিনিসগুলো দিয়ে যখন আমি কাজ করি, তখন কিন্তু আমার মায়ের কথা অনেক বেশি মনে পড়ে। তো মায়ের জিনিস দিয়ে যখন আমি কাজ করতে যাই, তখন কিন্তু আমার কান্নাও চলে আসে, যেহেতু জিনিসগুলো আছে আমার মা আর পৃথিবীতে বেঁচে নাই। আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছি আমার বাবা মা পৃথিবীতে কেউই বেঁচে নাই, তো সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে আমার বাবা মাকে জান্নাতুল ফেরদাউস দান করে, তো সব কবরবাসীকে যাতে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করে। সবাই কবরবাসীর জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আমার কিন্তু ইফতারিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি আস্তে আস্তে করে টেবিলে সব ইফতারিগুলো সাজিয়ে নেব। তো আজকের মতন কিন্তু ভিডিওটি এখান থেকে শেষ করব। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।